আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছেন ভাইজান? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো। তো ভাইজান তো বিদেশ প্রবাসী। জি ভাই, ভাইজানের নামটা যেন কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস আলী। ও আচ্ছা আচ্ছা। তা আপনি কোন দেশে থাকেন? আমরা থাকি ভাই দুবাইতে, দুবাই আলেনসিনে থাকি। ও আচ্ছা। জি, তা কবে আসলেন বাংলাদেশে? আমি আসছি ভাই এই রমাদানের 23 রমাদানে আসছি। আচ্ছা আচ্ছা, মানে 23 রমজানের দিন আর কি জি জি, বাংলাদেশে ফিরলেন। হ্যাঁ। তা ওই জায়গা প্রবাস জীবন আপনার কেমন কাটলো? আলহামদুলিল্লাহ ভাই, ভালোই। কিন্তু প্রবাস আসলে সবার জন্য তো না। কেউ প্রবাসে টিকতে পারে, আবার কেউ টিকতে পারে না, হয়তো চলে আসে 3 মাসের। অনেকে যায় ভিজিটে থাকতে পারে না, চলে আসে। বা এমনও হতে পারে যে অনেকে আছে যে কাজ কাজ যারা শিখে না, বা মেন হচ্ছে যে কাজ ইম্পর্টেন্ট। কাজ যদি যে শিখে তার জন্য বিদেশ, ঠিক আছে। আর কাজ না শিখলে তার জন্য তো বিদেশে গিয়ে না, বুঝলেন। কাজ শিখতে হবে ভাই। পড়াশোনা যতই করেন ফায়দা নেই, ঠিক আছে। পড়াশোনা করেন, ঠিক আছে, আমি তো বলি না যে এমন না, পড়াশোনা করতে হবে। পড়াশোনার পাশাপাশি কাজও শিখতে হবে, বুঝছেন। আচ্ছা, প্রবাস জীবন আপনি কত সালে গিয়েছিলেন প্রথম? আমি গেছিলাম 2019 গেছিলাম। 2019 সালে? 19 সাল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা কয় বছর পর দেশে ফিরছেন? আমি প্রথমে বলি 2 বছর পরে, আর আগে হচ্ছে 3 বছর, মোট 5 বছর হয়েছে আর কি। 5 বছর? হুম, মানে প্রথম 3 বছর? হ্যাঁ 3 বছর ছিলাম। তারপরে এরপরে আসলাম যে দেশে আর কি, এসে বিয়ে শাদী করলাম। হুম, এখন বরাবর 2 বছর হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। রমাদানে ঈদ চলে গেছে 2 বছর, বরাবর 5 বছর। ও, মোট 5 বছর আর কি। জি জি। তাহলে বিয়ের আগে আপনার জীবনটা কেমন কেটেছিল ওই দেশে? বিয়ের আগে ভাই থাকে একরকম, বিয়ের পরে হয় আরেক রকম, ঠিক আছে। কারণ বিয়ে করলে মানুষের সব কিছু, মন দিল সব কিছু ভালো থাকে, ঠিক আছে। আর বিয়ের বিয়ের পরে তখন ধরেন কি যে মন থাকে আলাদা, বুঝছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর আমি বলে কি যে এখন তো ধর্ষণের ইয়া বেশি, বুঝেন নাই। সবাই, অনেকে মানুষ আছে যে দুনিয়াতে ইয়ার ভিতরে ধর্ষণের ইয়া বেশি। তাই মনে করি যে বিয়ে করা ভালো। বিয়ে করলে চরিত্রতা বজায় রাখে, ঠিক আছে। আর যারা দুশ্চরিত্র তারা তো কি বলবো মানে আপনাকে। যাই হোক, আমি বুঝতে পারছি জি আপনি একটা ভালো কথা বলছেন। জি, কারণ হচ্ছে বর্তমান যে যুব সমাজ, হ্যাঁ যুব সমাজ এই একবারে। হিসাবে হুম, বিয়ের সময় হলে বিয়ে করে নেওয়াটাই বেটার। হ্যাঁ হ্যাঁ, তো এখন বিয়ের পর আপনি মানে বিয়ে করে সেরে তারপর 2 বছর হ্যাঁ থেকে একটা, আবার দেশে ফিরলেন? জি জি, বিয়ে শাদী করছি, এসে তারপরে একটা ছেলে হয়েছে আমার, বাচ্চা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যাই এই হোক, আর কি। তা এখন যারা বিদেশে যেতে চাচ্ছে এবং জি, তাদের উদ্দেশ্য কিছু কথা বলতে বললে আপনি কি বলবেন তাদের এখন উদ্দেশ্যে? এখন আমি বলি কি ভাই, মানে আপনি যেখানে যান, ঠিক আছে, যে প্রান্তে যান ভাই, কাজ শিখতে হবে প্রথম, ঠিক আছে দাদা। কাজ না শিখলে এই দুনিয়াতে কোনো জায়গায় আপনি চলতে পারবেন না। আপনার বাইক বলেন, বাবা বলেন, তারপরে আপনার আত্মীয় স্বজন বলেন, ঠিক আছে, কেউ আপনাকে সারানোর দামও দেবে না। কাজ শিখতে হবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি যে আপন মানুষের কাছে কাজ, মানে যে আমার মনে হয় যে ইয়ে করতে যাবেন না। কাজ শিখছেন, ঠিক আছে, যে না, যে মানে আপন আপন মানুষ অনেকে আছে, যে আপন মামা আছে, আপন ভাই আছে, ঠিক আছে। তাদের সাথে ধরেন একটু মানে যে উঠা বসা নিয়ে সমস্যা হয় ভাই, ঠিক আছে। তাই আমি এই কথা বলবো যে আপন মানুষের সাথে মানে যে কাজ না করাটাই বেটার। আপনি বাইরের মানুষের সাথে কাজ করেন, এটা আমি অনেক ভালো মনে করি, ঠিক আছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি যে আপনি দুবাইতে যান বা ওমানে যান বা কাতারে যান, যেখানে যান, ঠিক আছে, মানে যে যদি টাইসের কাজ শিখেন বা এই জিপসনের কাজ শিখেন, মানে যে কোনো একটা কাজ শিখলে হয়তো আপনার জন্য এটা অনেক বড়, বুঝছেন। আচ্ছা, আপনি জীবনে কি এরকম কিছু ঘটেছে যে একজন কাজের কথা বলছে, ভালো কাজের কথা বলে আপনি বিপদে পড়ে গেছেন? না ভাই, তেমন কিছু হয় না। আমি অনেক মিডিয়াতে দেখি যে ধরেন বেশিরভাগই মানে প্রবাসী আছে, যারা নতুন নতুন মানুষ যায়, গিয়ে ধরেন
হয়তো কাজ হয়তো ভালো মতো শিখতে পারতেছে না, বা মানে শেখার জন্য অনেক আগ্রহ করে, ঠিক আছে, আবার অনেকে অনেক কথা বলে ফেলে, ঠিক আছে, সিরিয়াসলি বলে ফেলে, এই জন্য আর কি। আমার সাথে তেমন হয় নাই, আলহামদুলিল্লাহ আমার সাথে খুব ভালোই হয়েছে। আমি যে কোম্পানিতে কাজ করতাম ভাই, অত্যন্ত ভাই ভালো মানুষ ছিল, কিন্তু হয়তো রাগের মাথায় আমি তার ওখান থেকে ক্যান্সেল পেপার মানে বাড়ায় চলে গেছিলাম, বুঝছেন। আমি তো কাজ করতাম আপনার ওই যে পর্দা, তারপর সোফার কাজ করতাম, এখনও করি, এখন আর কোম্পানিতে ঢুকছে আর কি। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তাহলে এখন কোন দেশে আছেন আপনি? আমি ভাই দুবাইতে থাকি ভাই। আচ্ছা আচ্ছা, দুবাই কোন? দুবাই আপনার আলেনসানিয়াতে থাকি। ও, ওই জায়গায় ভালোই কাজ কাম চলছে। জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো। আর আমি এটাই মানে যে বলতে চাই যে মানে যার মাধ্যমে যান, ঠিক আছে, দুবাইতে যান যার মাধ্যমে যান, মানে যে আপনার যে আইডি কার্ড, আপনার যে ভিসা লাগাবেন, সব কিছু আপনি ভালো মতো চেক করে নেবেন ভাই, বুঝলেন। এখন তো ভাই মানে যে জাল ভিসা বাড়াইছে না, বর্তমানে জাল ভিসা বের করে অনেক মানুষে এটা নিয়ে ইয়ে করে, বুঝছেন। আপনার যাক আলহামদুলিল্লাহ ভাই, সব দিক থেকে আমি অনেক ভালো, অনেক হ্যাপি ভাই। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ভাই, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি ভাই, আপনিও ভালো থাকবেন ভাই। আচ্ছা আশা আচ্ছা, করি ইনশাআল্লাহ আবার দেখা হবে ভাই। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।